ও রব্বুল আলামিন, তারা আমাকে গোমরাহ করেছে, আমি তাদের অনুসারী ছিলাম, তারা আমাকে গোমরাহ করে দিয়েছে। তারা আমাদের বড় ছিল, আমরা তাদের ছোট ছিলাম, তারা আমাদেরকে গোমরাহ করে দিয়েছে। তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। যেই জায়গায় গেলে আজকে জান্নাতের প্রতীক হইতাম, ওই জায়গায় না গিয়ে যেই জায়গায় গেলে জাহান্নামের প্রতীক হইতাম, আমাকে সেই জায়গায় নিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আমাদেরকে প্রেরণ করেছেন আখিরাতের চিরস্থায়ী জীবনের পাথেয়, আখিরাতের চিরস্থায়ী জীবনের সম্বল অর্জন করার জন্য। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, আমরা দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় মাকসাদ বানিয়ে নিয়েছি, আখিরাতকে আমরা একেবারে ভুলেই গেছি, ভুলে চলে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন কোরআনে কারীমের মধ্যে। রব্বুল আলামিন ইরশাদ করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহর ইবাদত বান্দা করবে, এটাই বান্দার একমাত্র কাজ। আল্লাহর ইবাদত বান্দা করবে, এটাই বান্দার একমাত্র সবল, এটাই বান্দার একমাত্র ফিকির। এর বাহিরে ভিন্ন কোনো ফিকির, ভিন্ন কোনো উদ্দেশ্য বান্দার থাকতে পারে না। একজন বান্দার জন্য তার মনিবের হুকুম মানা, একজন বান্দার জন্য তার রবের হুকুম পালন করা, এটাই তো তার সবচেয়ে প্রধান কাজ। আজকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং ঢং, দুনিয়ার জৌলস আমাদেরকে আল্লাহ তাআলার থেকে এমন ভাবে ভুলিয়ে রাখছে, যা আল্লাহ কোথায়, আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন, কি কাজে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর উদ্দেশ্য কি, এই বিষয়টা সম্পূর্ণ আমরা বেমালুম ভুলে গেছি। আপনারা সকলে জানেন আজকে 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ। আচ্ছা, কয় তারিখ? 31 তারিখ। এই 2021 সালের ডিসেম্বর আজকে শেষ তারিখ। আজকে রাত্রের 12টার পর 2022 সাল শুরু হবে। 12টা 1 মিনিট থেকে কত সাল শুরু হবে? 12টা 1 থেকে সামনের দিন। সুতরাং এই 2022 সাল যে আমাদের সামনে আসতেছে, আজকের এই দিনটাকে সামনে রেখে আমাদের বর্তমান সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের সুশীল সমাজ এটাকে কিভাবে গ্রহণ করতেছে। আপনারা জানেন সকলে 31st নাইট ডে নামে একটা দিনের উদযাপন, একটা রাত্রির উদযাপন আমাদের এই দেশের যুব সমাজ ইদানিং বেশি দিন হয় না, সর্বোচ্চ 5 থেকে 7 বছর হলো এই ধরনের একটা উদযাপন করে যাচ্ছে। বাংলাদেশের 92% মুসলমানের দেশ, 92% মুসলমান বাংলাদেশে বসবাস করে, কম বেশি হতে পারে। এই মুসলমানিত্বের রাষ্ট্রে, এই দেশের মধ্যে একজন মুসলমানের জন্য উচিত ছিল যে বর্ষবরণ এবং বর্ষকে বিদায় জানানো, এটা ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামের রীতিনীতি অনুযায়ী হওয়া, নাকি বলেন? কিন্তু আমরা বিপরীত দিকে দেখতেছি যে ইসলামী রীতিনীতি অনুযায়ী গ্রহণ করা তো দূরের কথা, বিজাতীয় সংস্কৃতিকে নিজেদের জন্য
খুবই প্রয়োজনীয় মনে করে, নিজেদের অপরিহার্য কাজ মনে করে বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে বর্ষকে বিদায় জানাচ্ছে এবং বর্ষবরণ করছে। প্রথমত আসি একজন মুসলিম জাতির জন্য ইংরেজি বর্ষের গুরুত্ব, ইংরেজি বর্ষের প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের এই ভারত উপমহাদেশে 3টা বর্ষপঞ্জি চলে, সাধারণত 3টা বর্ষপঞ্জি। 1 নাম্বার হলো ইংরেজি, যেটাকে সৌরবর্ষ বলা হয়। 2 নাম্বার হলো বাংলা, 3 নাম্বার হলো আরবি। বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর জন্য আমরা আরবিকে একটা অপরিহার্য আমাদের বর্ষপঞ্জি মনে করি, কারণ আমাদের ইবাদত গুলো আরবি বর্ষপঞ্জির সাথে সংযুক্ত। আরবি বর্ষপঞ্জি যদি আমার জানা না থাকে তো কখন রমজান আসলো, কখন রমজান গেল আমি বলতে পারবো? এজন্য আরবি বর্ষপঞ্জির বিষয়ে আমাদের কিছুটা ধারণা আছে। ইংরেজি বর্ষপঞ্জি কেন ব্যবহার করা হয়? এই দেশ এক সময় ইংরেজরা শাসন করেছিল। ইংরেজরা এই দেশ শাসন করার সময় তারা এই দেশের মানুষের আপাদ মস্তককে পরিবর্তন করে দেওয়ার শুধু শাসন করে নাই, বরং ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের মতাদর্শ অনুযায়ী, তাদের কাজ অনুযায়ী হয়, এজন্য তারা এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছে, এমন এক পদ্ধতি চালু করেছে যেটার মাধ্যমে এই দেশের মানুষের মগজ দোলাই হয়ে আগামী প্রজন্ম যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে, এই ধরনের একটা জাতি যেন তৈরি হয়। তারা সেই কাজ করে গেছে এবং তারা এই কাজে শতভাগ সফল। 1 ইঞ্চি পরিমাণও তারা কি হয় নাই, ব্যর্থ পরিচয় দেয় নাই, তারা পুরোপুরি সফল। আমাদের রাষ্ট্রীয় কাজকর্ম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সমস্ত কাজকর্মগুলো, সমস্ত প্রতিষ্ঠানগুলো ইংরেজি বর্ষে পরিচালিত হয়। শুধুমাত্র এই দেশের বিকল্প ধারার একটা একাডেমিক শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র আরবি বর্ষপঞ্জি অনুযায়ী চলে। সেখানেও এখন ইদানিং সময়ে ইংরেজির প্রভাব অনেকাংশে বেড়ে গেছে। ওস্তাদদের বেতন দেওয়া নেওয়া থেকে শুরু করে, ছাত্রদের থেকে বেতন দেওয়া থেকে শুরু করে সবকিছু ইংরেজি বর্ষ অনুযায়ী হচ্ছে। শুধুমাত্র আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখনো জাতীয়ভাবে আরবি বর্ষ অনুযায়ী আছে বিদায় এখন আরবি বর্ষটা সেখানে চলছে। তো বলার যেটা উদ্দেশ্য ছিল, মুসলমান জাতি হিসেবে আমাদের জন্য আরবি বর্ষপঞ্জি ব্যবহার করা এটা ফরজে কিফায়া। যেহেতু আমার ইবাদত আরবি বর্ষপঞ্জির সাথে জড়িত, এজন্য আরবি বর্ষপঞ্জি ব্যবহার করা আমার জন্য কি ফরজে কিফায়া। আর দ্বিতীয় অংশে, আমি যেহেতু বাঙালি, আমাদের দেশের ঋতু বলেন, আমাদের দেশের চাষবাস বলেন, বাংলাদেশের অর্থনীতির একটা বৃহৎ অংশ হলো কৃষি ব্যবস্থা। আর এই কৃষি ব্যবস্থাটা অনেকাংশেই জড়িত বাংলা বর্ষপঞ্জির সাথে, যার কারণে বাংলা বর্ষপঞ্জি আমাদের দেশের স্বার্থে, আমাদের জাতীয় ভাষার স্বার্থে এবং আমাদের কৃষি খাতের স্বার্থে এটা ব্যবহার করা আমাদের জন্য দরকার, জরুরি। 3 নাম্বার হলো ইংরেজি ভাষা, যেটা ইংরেজরা আমাদের উপর চাপায় দিছে। আচ্ছা, তারা আমাদের উপর চাপায় দিছে, আমরা ইংরেজি বর্ষপঞ্জি ব্যবহার করি আমাদের প্রয়োজনে, এটাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা কোন জায়গায়, সমস্যাটা কোথায়, সেটা একটু আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সমস্যাটা হলো 31st নাইট ডে আমাদের বাঙালি সংস্কৃতির জন্য, বাঙালি জাতির জন্য একটা মহামারী আকার ধারণ করেছে। ইসলামের কথা যদি আমরা টোটালি বাদে দিয়ে দিই, যে এখানে ইসলামের কথা আসবে কেন, এই ধরনের প্রশ্ন যদি কোনো অবিবেক প্রসূত ব্যক্তি এই ধরনের প্রশ্ন করে, যদি আমরা আপাতত এটা ধরে নিলাম যে ইসলামের বিষয়টা এখানে বাদ দিলাম, আমাদের জাতিগত সত্তা হিসেবে, আমরা মুসলিম জাতি হিসেবে এবং আমরা বাঙালি জাতি হিসেবে যদি হিসেব করি, চিন্তা করি, 31st নাইট ডে এটা বাঙালি জাতির জন্য একটা মহামারী আকার ধারণ করেছে। রাত্রের 12টা বাজে
12টার আগ থেকেই শুরু হয় উলঙ্গ, বেহায়াপনা, বেলেল্লাপনা, যত ধরনের অশ্লীলতা আছে, কোন ধরনের অশ্লীলতা কি এই 31 নাইটদের মধ্যে এমন কোন অশ্লীলতা আছে যেটা এখানে করা হয় না? দুনিয়ার এমন কোন অশ্লীল কাজ নাই যেই কাজটা এই রাত্রিতে কি করা হয় না, আঞ্জাম দেওয়া হয় না, করা হয় না। এই ধরনের কোনো কাজ নাই। মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু 31 ডিসেম্বর, গত 2টা বছর ধরে আমাদের উপর দিয়ে একটা ঝড় ঝাপটা গিয়েছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসটা এত মারাত্মক একটা প্রভাব ফেলেছে আমাদের উপরে, তারপরেও আমাদের মধ্যে তেমন একটা পরিবর্তন হয় নাই, বরং পরিবর্তন হয়ে ভালো যে জায়গায় হবে সে জায়গায় আরো কি হয়েছে, আরো খারাপ হয়েছে। সৌদি আরবের মধ্যে গত জুমায় আমি আপনাদেরকে সৌদি আরবের বিষয়ে কথা বলেছিলাম। সৌদি আরবের মধ্যে করোনা আসার সাথে সাথে লকডাউন পড়ে গেছে এবং সেখানে মাস্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তিকে প্রয়োজন, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়াটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সৌদি আরবের মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা একটা মুসলিম জাতি হিসেবে যে শিক্ষা নিয়ে আল্লাহমুখী হবে, সেই জায়গায় কি আল্লাহমুখী হয়েছে না আরো আল্লাহ থেকে দূরে সরছে? দূরে সরে গেছে। করোনা ভাইরাস যখন একটু শুকিয়ে গেছে, এবার তারা তাদের দীর্ঘ 80 বছরের, সৌদি রাজ পরিবারের দীর্ঘ 80 বছরের ঐতিহ্য, ইতিহাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, রক্ষণশীলতাকে বুড়ো আঙ্গুলি দেখাইয়া তারা এবার 16 দিন ব্যাপী একটা নাচ গান আর কনসার্টের আয়োজন করছে। এরই মধ্যে এখন আবার করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন আবার সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করতেছে। এটা করোনা ভাইরাসের অতীতের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে আরো বেশি মারাত্মক এবং আরো বেশি আক্রমণ উত্তাপ। সৌদি আরবের গতকালকে একজন মেসেঞ্জার একটা সংবাদ জানিয়েছে যে এখন অমিক্রনের কারণে ওই প্রোগ্রামটার পরে অমিক্রন নাকি ব্যাপক হারে সৌদিতে আবার ছড়ায় গেছে। মোটামুটি করোনা ভাইরাস একটা নিয়ন্ত্রণে আসছে, এই প্রোগ্রামটার পরে এখন ব্যাপক হারে অমিক্রন ছড়ায় গেছে। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা গজব দেন আমাদেরকে শুধরানোর জন্য, আল্লাহ তাআলা বিপদ দেন আমাদেরকে শুধরানোর জন্য, সেই জায়গায় শুধরানো তো দূরে থাক, আমরা আরো স্পর্ধা বাড়িয়ে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনের এমন পর্যায় পর্যন্ত পৌঁছে গেছি যে আল্লাহ তাআলা কতটুকু সহ্য করে রাখবে না। আল্লাহ তাআলার হালিমিয়তের উপর এমন এক প্রভাব বিস্তার করতেছি আমরা যে আল্লাহ তাআলার সহ্য ক্ষমতা থেকে আমরা আল্লাহ তাআলাকে সরে আসতে বাধ্য করতেছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলার হালিমিয়তের গুণ যদি না থাকতো, কবে এই উম্মতকে, এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। আল্লাহর হালিমিয়তের গুণ আর রাসূলের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এখনো এই উম্মতকে টিকায় রাখছেন। এই 31 নাইট ডে আজকে আমাদের সামনে আসছে। যুব সমাজের কাছে, আমার বাংলাদেশের মুসলিম যুব সমাজের কাছে আমার করজোড় আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আমরা কোনো বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে নিজের জাতীয় সংস্কৃতিকে জলাঞ্জলি দিব না। আমরা কোনো বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে, বিজাতীয় সংস্কৃতি পালনের মাধ্যমে আমার ইসলামকে জলাঞ্জলি দিব না। এই ধরনের একটা প্রতিজ্ঞা আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? এবার আসেন 31 নাইট ডের মধ্যে এই রাত্রির 12টা বাজে, এই সময়টাতে মূলত কি কাজটা করা হয়, কেন এই দিবসটা উদযাপন করা হয়? ঐতিহাসিকরা বলেন যে রোমান মুশরিক যারা যারা মূর্তি পূজা করত, তারা তৎকালীন সময়ে তাদের দুমুখ একটা মূর্তি ছিল যার নাম জানুস। এই মূর্তিটার একটা মুখ হলো সামনের দিকে আর একটা মুখ হলো পিছনের দিকে। এক মুখের মানব আকৃতি হলো পুরুষের মতো, আরেক মুখের মানব আকৃতি হলো মহিলার মতো। তো তারা রাত্রের 12টা যখন বাজতো, ডিসেম্বরের 31 তারিখের রাত্রের 12টা যখন বাজতো, তখন তারা একটা মুখের সামনে গিয়ে তার কাছে নতজানু হয়ে সকলে মিলে তার কাছে
ক্ষমা প্রার্থনা করত এবং তাকে বিদায় সম্ভাষণ জানাতো যে জানুস নামক দেবতা, আপনার অনুগ্রহে, আপনার দয়ার কারণে আমরা গত একটা বছর ভালো ছিলাম, আমরা গত একটা বছর ভালো কাটাইছি। এইভাবে তার কাছে তার গুণাগুণ বর্ণনা করে, কীর্তি বর্ণনা করে মূর্তির সামনে আরাধনা করতে থাকত। যখন রাত্রে 12টা 1 মিনিট বাজত, সাথে সাথে ওই মুখ থেকে ফিরে এসে এবার ভিন্ন বিপরীত মুখের সামনে দাঁড়িয়ে এবার আবার তার কাছে আবার দোয়া করা আরম্ভ করতো, আবার প্রার্থনা করা আরম্ভ করত যে আমাদের জানুস নামক দেবতা, আপনার কাছে আমরা আরাধনা করতেছি। অতীতের বছর তো আমরা আপনার বিপরীত মুখের বদৌলতে ভালো কাটাইছি, এখন এই মুখের বদৌলতে আপনার কাছে আমরা দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, আগামী বছরটাও যেন আমাদের ভালো কাটে, আমাদেরকে আপনি সমৃদ্ধি দিয়ে ভরিয়ে দেন। নাউজুবিল্লাহ। বলেন এটা কার কাছে তারা দোয়া করতেছে, প্রার্থনা করতেছে? দেবতার কাছে, মূর্তির কাছে। করতো কারা? রোমান মুশরিকরা। তাও আজ থেকে প্রায় 3000 বছর আগের কথা, আজ থেকে প্রায় 3000 বছর আগের কথা। এইভাবে চলতে 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 এটা বর্তমান পৃথিবীর লম্বা সময় ধরে, কখনো এটা গ্যাপ যায় না, এটা চলে আসছিল সেই ইউরোপ মহাদেশের মধ্যে। ইউরোপের মুশরিকরা এই দেবতার পূজা করে এভাবে তাদের সময়টাকে কাটাইতো এবং 31st নাইট ডে উদযাপন করত। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, সেই 31st নাইট ডে আস্তে 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 আমার এই মুসলিম ভূখণ্ড বাংলাদেশের মধ্যে চলে এসেছে এবং আমাদের মুসলিম যুবক যুবতীরা আজকে উন্মাদনায়, বেহায়া বেলালাপুরায়, তারা তাদের মস্তিষ্কের বিকৃতিকরণের কারণে এমন পরিস্থিতিতে উপনীত হয়েছে যে বিজাতীয় খামাখা ফালতু একটা সংস্কৃতি যে তারা পালন করছে, অজ্ঞাতসারে তারা যে জামুস দেবতার পূজা করতেছে, এই বিষয়ে তাদের কখনো ধারণা চিন্তায় আসে? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে আপনারা বলেন তো, কেউ যদি আপনাদেরকে বলে যে 31st নাইট ডে রোমান মুশরিকরা জামুস নামক দেবতার পূজা করত, আসেন আমরা 31st নাইট ডের মধ্যে জামুস নামক দেবতার পূজা করব, আমাদের কোন মুসলিম যুবক কি রাজি হইতো? কথা বলেন না কেন? সরাসরি দেবতার পূজা করতে কেউ রাজি হতো না। কিন্তু এই কথাটা সে চিন্তা করে না, তার মাথার মধ্যে এই কথা আসে না যে আমি দেবতার পূজা করতে যেমন রাজি হচ্ছি না, কিন্তু আমি অজ্ঞাতসারে যে দেবতার পূজার অংশীদারি হয়ে যাচ্ছি সেই খবর তো আমার নাই। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে কার ইবাদতের জন্য বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আমরা আল্লাহর ইবাদত করতে পারি আর না পারি, আল্লাহর হুকুম পালন করতে পারি আর না পারি, সেই বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু অজ্ঞাতসারে ঠিকই আল্লাহ তাআলার নাফরমানি আমরা করতেছি। সবগুলা কিন্তু আবার অজ্ঞাতসারে নয়। কি বলেন? সবাই কি মূর্খনি? সবাই কি অজানানি? সবারে জ্ঞান আছে, সবার ভিতরে আল্লাহ তাআলা মস্তিষ্কের মতো নিয়ামত দান করেছেন। এই অবস্থাতেও আমরা কেন চিন্তা ভাবনা করছি না? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আমার করজোড় আবেদন থাকবে, অন্তত পক্ষে আমরা এই যে গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত আছে, আমরা অন্তত যেন এই 31st নাইট ডের মতো এই গাঁজাখুরি, বেহায়াপনা, বেলালাপনা, এই ধরনের অশ্লীলতার মাঝে অন্তত আমি নিজেকে যেন সঁপে না দেই, এই ওয়াদাটা করতে পারি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে এই যৌবনের মতো নিয়ামত দান করেছেন। আল্লাহ আমাকে এই যৌবনের মতো মহামূল্যবান এই নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের নাশুকরি যদি আমার দ্বারা হয়, আল্লাহর কাছে আমি দরখিত হব, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, 31st নাইট ডে যেহেতু আসতেছে, এজন্য সংক্ষেপে দুই একটা কথা না বললেও নয়, এজন্য কথাগুলো আপনাদেরকে বললাম। কি বলেন, আপনারা মনে কষ্ট নিছেন? এটা থেকে আমাদেরকে বিরত থাকা দরকার কি দরকার না? কি শুধু এখানে আমরা কথা বললাম এটার মধ্যেই না, কার্য পরিণত করতে হবে? আমার বন্ধু আছে, আমার ভাই আছে,
আমার বোন আছে যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, যারা বিভিন্ন কলেজে পড়ালেখা করে, যারা বিভিন্নভাবে বিভিন্ন সংস্কৃতিতে আসক্ত, আমি আমার কাছে জিম্মাদারি, আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি, আমি ভাই হই, বন্ধু হই, সহপাঠী হই, তাকে এই ঈমান বিধ্বংসী কাজ থেকে, তাকে এই ঈমান বিধ্বংসী কাজ থেকে আমাকে ফিরাইতেই হবে। যদি আমি জেনে শুনে তাকে ঈমান বিধ্বংসী কাজ থেকে যদি আমি না ফিরাই, তো আমার কাল কিয়ামতের ময়দানে তার যেই হাসর হবে আমারও একই হাসর হবে। তাকে আমি না ফিরানোর কারণে সে যদি জাহান্নামে যায়, আমি না ফিরানোর কারণে ওই দায়ে আমি সম্পূর্ণভাবে অভিযুক্ত হয়ে কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আসামি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা বলবো যে 31st নাইট ডে যেহেতু আমাদের বিজাতীয় সংস্কৃতি, এই সংস্কৃতিকে কোনোভাবে যদি এই সংস্কৃতির মধ্যে আমার জানা সত্ত্বে অজানা সত্ত্বে যদি আমি অংশগ্রহণ করে ফেলি, তাহলে আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। কি বলেন? এই ধরনের ফালতু একটা বিষয়ে আমরা আমাদের ঈমান জলাঞ্জলি দিতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহর একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছে। এই আয়াত ও হাদিস পাঠ করার উদ্দেশ্য কি? যে কথাগুলো এতক্ষণ বললাম, এই যে বিজাতীয় সংস্কৃতি আমাকে গ্রাস করেছে, বিজাতীয় সংস্কৃতির মধ্যে যে আমি নিজেকে সঁপে দিয়েছি, এটা কেন হয়েছে? একমাত্র শিক্ষা ব্যবস্থার কারণে। কিসের কারণে? কি কথা আপনার কথা বলতে হবে। যদি আপনারা বিষয়গুলো বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন, সাথে সাথে জবাব দিবেন। এই যে বিজাতীয় সংস্কৃতির মধ্যে আমাদের যুব সমাজ আজকে নিজেদেরকে সঁপে দিচ্ছে, এটা কিসের বদৌলতে? শিক্ষা ব্যবস্থার বদৌলতে। আজও প্রতি বছর শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হয়, কিছু না কিছু অংশ পরিবর্তনযোগ্য, সেটাকে পরিবর্তন করা হয়। কিন্তু আজও আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের জাতীয় কারিকুলামের মধ্যে আজও পর্যন্ত ইসলামী শিক্ষাকে, যেটা অতীতে ছিল সেটাকে কাটছাঁট করে ফেলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে একজন মুসলমানিত্ব টিকিয়ে রাখে যে নিজের ঈমান গঠন করে চলবে, একজন স্কুলের ছাত্র যে তার ঈমানের আপাতমস্তক ইসলামী দাসে, মুহাম্মদুর রাসূলের দাসে নিজেকে চালাবে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে আদৌ আমরা পেয়েছি? আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে দাবি জানাবো যে আমাদের যেন মুসলিম উম্মার সংস্কৃতি, মুসলিম উম্মার ইতিহাস, ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের ঈমান যেন মজবুতির সাথে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি। এজন্য অন্তত আমাদের স্কুল কলেজ জেনারেল লাইনের যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা কারিকুলামের মধ্যে যেন ইসলামীকরণ করা হয় এবং এটাকে যেন ন্যূনতম একজন মুসলমান চলার মতো ইসলামী শিক্ষা যেন বাধ্যতামূলক করা হয়। কি বলেন? এটা কি আপনারা একমত আছেন এই কথাতে? আচ্ছা, এটা হলে কি আমাদের খারাপ হবে না ভালো হবে? কেমন ভালো হবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে এই ইসলামিক ধাঁচটাকে তাদের নিজেদের শরীরের সাথে, তাদের নিজেদের পোশাকের সাথে, আপাত মস্তকের সাথে আস্তে আস্তে এটাকে মিলাই নিতে পারবে। কিন্তু না হয় অদূর ভবিষ্যতে, এখন তো অবস্থা তো অনেক খারাপ আমরা মনে করতেছি, কিন্তু আমাদের জন্য এর চেয়েও খারাপ অবস্থা অপেক্ষা করতেছে। কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে তুলতে হবে। কি বলেন? এটাতে কারো সন্দেহ আছে? কিয়ামতের ময়দানে কে কে উঠবেন না? বলেন না সবাই উঠবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সকল মানুষকে উপস্থিত করবেন, সকল মানুষ যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তখন মানুষকে জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদতের জন্য। তোমরা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে, আমার হুকুম মেনে চলবে, এজন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদের দুনিয়াদারি, তোমাদের জীবন যাপনকে কিভাবে পরিচালনা করছো আমার কাছে জবাব দাও। কিছু মানুষ যখন জবাব দিতে পারবে না, তাদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে
কিছুক্ষণ পরেই তারা হঠাৎ করে তাদের মধ্য থেকে একটা আওয়াজ উঠবে, ও রব্বুল আলামিন, আপনার দরবারে আমাদের একটা দরখাস্ত। কে করতেছে দরখাস্ত? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের মানুষের মধ্যে থেকে একদল মানুষ আল্লাহর দরবারে দরখাস্ত করবে, রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটা দরখাস্ত। আপনি তো আমাদেরকে জাহান্নামের অধিবাসী বানায় দিয়েছেন, জাহান্নামের কারণ তো আমরা হয়ে গেছি, জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। আমাদের তো জাহান্নাম থেকে নিস্তার পাওয়ার, মুক্তি পাওয়ার আর কোনো উপায় নাই। তো আমরা আপনার কাছে একটা দরখাস্ত করতেছি, যেই উত্তর পূর্বসূরীদের কারণে, যেই মা বাবা এবং আমাদের নেতৃস্থানীয় লোকদের কারণে আমরা দিন বিচ্যুত হয়ে, দিন থেকে বিমুখ হয়ে আজকে জাহান্নামবাসী হয়ে গেছি। আপনার কাছে আমাদের দোয়ার দরখাস্ত, রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাদেরকে শুধু একা জাহান্নামে দিবেন না, তাদেরকেও আমাদের সাথে জাহান্নামে দেন। শুধু তাই নয়, তাদেরকে জাহান্নামে দিবেন তো তাদেরকে আমাদের যেই জাহান্নামে যাওয়ার রাস্তা, ওই রাস্তার মধ্যে তাদেরকে আপনি আগে শোয়ায় দেন, আমরা তাদের গায়ের উপর পাড়া দিয়ে তাদেরকে সহ জাহান্নামে চলে যাব। তাদেরকে রেখে আমরা জাহান্নামে যাব না। কেন তাদেরকে রেখে জাহান্নামে যাব না? তারা ইচ্ছা করলে আমাকে আপনার দ্বীন শিখাইতে পারত, তারা ইচ্ছা করলে আমাকে আপনার রাসূলের আদর্শ শিখাইতে পারত, তারা ইচ্ছা করলে আমাকে আপনার হুকুম শিখাইতে পারত, আপনার রাসূলের তরিকা অনুযায়ী চলা শিখাইতে পারত। কিন্তু ইচ্ছাকৃতভাবে জবরদস্তিমূলকভাবে, আমি তো ছোট্ট ছিলাম, আমার বুঝ ছিল না, আমি কি স্কুলে ভর্তি হব না মাদ্রাসায় ভর্তি হব, আমি কি দ্বীন শিখার পথে অগ্রসর হব না বদ্দীনী শিখার পথে অগ্রসর হব, এই বুঝ তো আমার ছিল না। বুঝ ছিল আমার বাবা মায়ের। আমার বাবা মা আমাকে গোমরাহ করেছে, আমার বাবা মা আমাকে গোমরাহ করে আপনার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়েছে, জাহান্নামের কারণ হয়েছে আজকে আমি, আমার বাবা মায়ের কারণে। রব্বুল আলামিন, আপনার কাছে আমার দরখাস্ত, আমার এই বাবা মাকে সহ আমাকে জাহান্নামে ফেলুন। কারণ এই বাবা মা যদিও ঈমানদার ছিল, যদিও নামাজ পড়তো, যদিও রোজা রাখতো, যদিও হজ করত, যদিও যাকাত দিত, কিন্তু আমাকে সঠিকভাবে পরিচালনা করার মতো জায়গায় আমার বাবা মা আমাকে পড়ায় না। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো আমি এতক্ষণ আপনাদের সামনে বললাম, রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কিয়ামতের ময়দানের সেই করুণ দৃশ্য, কিয়ামতের ময়দানের সেই করুণ অবস্থাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তুলে ধরছেন। ওই সন্তানরা যখন জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, সন্তানরা জাহান্নামের অধিবাসী হয়ে যাওয়ার পরে এবার রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। রব্বানা ইন্না আতানা সাদাতানা, ও আমাদের প্রতিপালক, ও আমাদের মনিব, ও আমাদের রব। ইন্না আতানা সাদাতানা, আল্লাহ, আমরা তো তাদের ইতাআত করেছি, আমরা তো তাদের অনুসরণ করেছি, আমার বাবার অনুসরণ করেছি, আমার মায়ের অনুসরণ করেছি, আমার বড় ভাইয়ের অনুসরণ করেছি, আমার নেতার অনুসরণ করেছি। ও রব্বে কারীম, আমি তো তাদের অনুসরী ছিলাম। আতানা সাদাতানা, আর তারা আমার উপরে কর্তৃত্ববান ছিল, তারা আমার উপরে প্রভাব বিস্তারকারী ছিল। আমি কশ্চিনকালেও তাদের হুকুম অমান্য করব যে সেই সুযোগ আমার ছিল না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, ও রব্বুল আলামিন, তারা তো আমাদের বড় ছিল, আমরা তো তাদের ছোট ছিলাম। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা, ও রব্বুল আলামিন, তারা আমাকে গোমরাহ করেছে, আমি তাদের অনুসারী ছিলাম, তারা আমাকে গোমরাহ করে দিয়েছে। তারা আমাদের বড় ছিল, আমরা তাদের ছোট ছিলাম, তারা আমাদেরকে গোমরাহ করে দিয়েছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। যেই জায়গায় গেলে আজকে জান্নাতের প্রতীক হইতাম, ওই জায়গায় না গিয়ে যেই জায়গায় গেলে জাহান্নামের প্রতীক হইতাম, আমাকে সেই জায়গায় নিয়ে দিয়েছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। এবার তারা কি বলবে? এবার ওই সমস্ত সন্তান, ওই সমস্ত ছোট ভাই, ও রব্বুল আলামিন, আপনি তো যাক যেভাবে হোক আমাদের অপকর্মের কারণে আমাদেরকে জাহান্নামের অধিবাসী বানাই দিয়েছেন,
তো আপনার কাছে দরখাস্ত আরেকটা করতেছি রব্বুল আলামিন, এতক্ষণ তো ভূমিকা পেশ করলাম, এবার দরখাস্তটা শুনুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবার সেই সমস্ত লোক বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও রব্বুল আলামিন, আপনি আমাকে তো আযাবের উপযুক্ত বানিয়ে দিয়েছেন আমার অপরাধের কারণে, তো আমার যেই বড়রা আমাকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, রব্বানা আতিহিম দিআফাইন, আল্লাহ আপনি যদি আমাকে একটা আযাব দেন তাদেরকে আপনি দুইটা আযাব দেন। আল্লাহ আপনি যদি আমাকে একরকম আযাব দেন তাদেরকে আপনি ডবল আযাব দেন। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও রব্বুল আলামিন, আজকে আপনি আমাকে যে আযাব দিবেন ওই আযাবের চেয়ে ডবল আযাব, কঠিন আযাব তাদেরকে দিন। শুধু সেটাই নয়, তাদের উপরে আপনার লানত, তাদের উপর আপনার গজব, তাদের উপর আপনার আযাব। আজকে আমি কিয়ামতের দিনে আপনার কাছে আমার এইটাই শুধু দরখাস্ত, আপনি তাদেরকে ডবল আযাব দিন আর তাদের উপর আপনার সমস্ত লানত ঢেলে দিন। নাউযুবিল্লাহ। কি বলেন, কাল কিয়ামতের ময়দানে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই? আসতে কইলেন যে, কারণ এই কথা তো আসতেই হবে। আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের অবস্থা, আমাদের বাস্তবিক অবস্থার বিপরীতে যাওয়া আমাদের দ্বারা কি সম্ভব? সম্ভব। বাস্তবিক অবস্থার বিপরীতে যাওয়া সম্ভব কি অসম্ভব? ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে সম্ভব হবে। আপনি বলুন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি কয়জন ছিলেন? এক ব্যক্তি ছিলেন। তার পুরা ফ্যামিলি, তার পুরা পরিবার, তার পুরা সমাজ, তার পুরা রাষ্ট্র কোন দিকে ছিল? তার অনুযায়ী ছিল না তার বিপরীতমুখী ছিল? তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একা চেষ্টা করে আল্লাহ তাআলার হুকুমে যদি পরিবর্তন করতে পারেন, আমি একা চেষ্টা করে পরিবর্তন করতে যদি নাও পারি, নিজেকে তো আল্লাহ তাআলার আদালত থেকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন? রাসূল তো পরিবর্তন করে দিয়েছেন, আমি যদি পরিবর্তন করতে নাও পারি, অন্তত আল্লাহর কাঠগড়ায় তো আর দাঁড়াতে হবে না ইনশাআল্লাহ। পরিবর্তনের ক্ষেত্রে, পরিবর্তন করার জন্য, পরিবর্তন সাধিত হওয়ার জন্য যতভাবে চেষ্টা করা দরকার চেষ্টা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হইল দ্বীনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, যেটাকে আমরা সাধারণত মাদ্রাসা শিক্ষা বলে থাকি। আর ভাই, মাদ্রাসা শিক্ষা না বলে তো কি বলবো? আজকে যদি আমাদের স্কুল কলেজের মধ্যে, আমরা ছোটবেলায় স্কুলের ধর্ম বইয়ের মধ্যে যে বিষয়গুলো পড়েছি, আচ্ছা বলেন তো এখানে যারা আছেন মুরব্বীরা, আপনার বর্তমান বাচ্চাদের 5 ক্লাস বলেন, 4 ক্লাস বলেন, এই শিশু বাচ্চাদের যাদের শিশু মগজগুলো এই বইয়ের দৌতর দ্বারা, এই বইয়ের মাধ্যমে যাদের মগজ তৈরি হচ্ছে, তারা কি আমরা যেটা শিখেছি ওরা কি এটা শিখতে পারতেছে? না, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এখন বলেন, এই পরিবর্তনের কারণে এখন আমি একজন ইমানদার যদি আপনাকে এই কথা বলি যে না, আপনি যে কোনো মূল্যে আপনার সন্তানকে স্কুলেই পড়ান, আপনি যে কোনো মূল্যে আপনার সন্তানকে স্কুলেই পড়ান, তবে হ্যাঁ, আমাদের একটা কথা আছে আপনার জন্য, আপনি স্কুলে পড়ানোর আগে অন্তত পক্ষে আপনার ফরজি আইলেমটা, আপনার কোরআনের আইলেমটা তাকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে আপনার ফরজ দায়িত্বটা আপনি আগে আদায় করেন। এরপরে তাকে আপনি স্কুলে পড়ান, ব্যারিস্টার বানান, জজ বানান, যা কিছু করেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে তাকে কি করতে হবে? কোরআন শিখাইতে হবে। বলুন বলুন, প্রথমে তাকে কি করতে হবে? কোরআন শিখাইতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে যে মক্তবের মধ্যে সকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন শরীফ পড়ানো হয়, বাস আমি তো আমার বাচ্চাকে কোরআন পড়াইতেছি। কি বলেন? অনেকে আমরা মনে মনে খুশি না? মনে মনে মন কেলা খাচ্ছি যে আমি তো কোরআনের দায়িত্ব আদায় করে ফেলছি, অথচ আমার বাচ্চার দীর্ঘ 30টা বছর যে আমি স্কুল কলেজ লাইফের মধ্যে শুধুমাত্র বিজাতীয় সংস্কৃতি শেখার জন্য ব্যয় করে দিচ্ছি, সেই বিষয়ে আমার একটু মাত্র চিন্তা নেই। আবার আমার চিন্তা, আবার আমার আশা, আবার আমার ভাবনা, আমার এই বাচ্চা বড় হয়ে, আমার খ্যাতমত করবে, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমার খ্যাতমতের কখনো ত্রুটি করবে না। কি বলেন? এই চিন্তাধারণটা আমাদের আছে না নাই? আমরা বিগত প্রায় 20 বছর 25 বছর আগে কখনো বৃদ্ধাশ্রমের কথা শুনি নাই, কিন্তু বর্তমানে বৃদ্ধাশ্রমের কথা শোনা যায়। কেন?
অতীতের সময় তো এই ধরনের ব্যারিস্টারি আর ইঞ্জিনিয়ারিং পড়া কম ছিল, যার কারণে বৃদ্ধাশ্রমের কথা আমরা কম শুনছি। এখন যত বিজাতীয় পড়া বাড়ছে, বৃদ্ধাশ্রমের কথা তত বেশি শোনা যাচ্ছে। আজকে আমাদের মুরব্বীদেরকে আমরা অবহেলা করতেছি, মাকে অবহেলা করতেছি, বাবাকে অবহেলা করতেছি। যাদের উছিলায়, যাদের কারণে আজকে আমি দুনিয়া পেয়েছি, দুনিয়ার আলো বাতাস দেখেছি, তাকে আজকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। আমার ঘরে তার জায়গা হবে না, আমার দামি প্লটে তার জায়গা হবে না, আমার দামি প্লটে তাকে আমি জায়গা দিতে পারতেছি না। আসলে মূল সমস্যাটা তো আমার মূল জায়গায়। আমার শুরুতে যদি ধর্মীয় শিক্ষার ভাব থাকতো, ধর্মীয় অনুশাসন থাকতো, তো আমার দ্বারা কষ্টেই গেল জীবনে এটা সম্ভব হতো? বলেন তো, একজন মাদ্রাসার তালিবে ইলম, যিনি একজন মাদ্রাসার আলেম বাদ দেন, একজন তালিবে ইলম এরকম বের করে দেন, যিনি শুধু হেফজ শেষ করেছেন, যিনি শুধু নুরানি পড়েছেন বা ইসলামিক ধারণা অনুযায়ী কোনো ওলামায়ে কেরামের সাথে চলেছেন, তিনি তার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে এসেছেন। একজন দেখান তো, কি দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবে? আসতে বলেন কেন? দেখাইতে পারবে কেউ? কেন পারবে না? কারণ হলো ধর্ম তো আমাকে এটাই শিখায় যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। তুমি যত বড়াই করো না কেন, তোমার সব বড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু কে? মা বাবা। মূল কেন্দ্রবিন্দু কে? মা বাবা। সুতরাং মা বাবাকে মাইনাস করবে তো তোমার সব কিছু মাইনাস হয়ে যাবে। তুমি এখন চিন্তা করতেছো মা বাবা দিয়ে তুমি কষ্ট ভোগ করতেছো, কিন্তু তোমার এই চিন্তাটা নাই যে আমিও তো মা বাবা, নাকি? কথা বলেন না, কথা বলেন। আমিও তো কি? আমার আগামীকাল যে অবস্থা না হবে, আমি যদি আজকে 60 বছর বয়সে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই, আমার ছেলে আমাকে 35-40 বছর বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে। আমি আজকে যদি 60 বছর বয়সে আমার বাবাকে অবহেলা করি, আমার বাবার গায়ে হাত তুলি, আমার ছেলে মাত্র 30 বছর যখন তার শরীরের মধ্যে 15 বছরের টকবকানি রক্ত যখন টকবক করতে থাকবে, আমার কথা সে শুনবে না, তাই সে সাথে সাথে আমাকে প্রতি উত্তর করবে, তুমি তো আমার দাদাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো না, তোমাকে বাড়িতে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। কারণ এটা হলো আমি যে কাজ করেছি ওই কাজের প্রতিদান। সময় শেষ হয়ে গেছে, জুমার সময়, অল্প সংখ্যক সময়। যে কথা বলতেছিলাম, মোহতারাম হাজিরিন, আমাদের বাচ্চাগুলোকে আমরা সর্বপ্রথম কি শিখাবো? বলেন বলেন বলেন, কি শিখাবো? কোরআন শিখাবো। একজন হাফেজ বানাবো, আমার ছেলে হোক আমার মেয়ে হোক। হাফেজ বানানোর পরে, কোরআনে কারীম পরিপূর্ণ শিক্ষা দেওয়ার পরে, এবার আপনি যা করেন কোনো আপত্তি নেই। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে জেনারেল লাইনে পরীক্ষার ব্যবস্থা রাখছি। আমাদের মাদ্রাসাগুলোতে জেনারেল লাইনে পরীক্ষার ব্যবস্থা রাখছি আমরা। একটা মেয়ে আমাদের কাছে যদি হাফেজ হয়ে যায়, আমরা তাকে পিএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখছি, 5 সেন্টার পরীক্ষার ব্যবস্থা রাখছি। একটা মেয়ে যদি আমাদের কাছে হেদায়েতুন নাহু বা কুদুরি পর্যন্ত পড়ে শেষ করে, আমরা তার জন্য এটে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখছি। একটা মেয়ে যদি দাওরা শেষ করে আমাদের মাদ্রাসা থেকে বের হয়, আমরা তার জন্য আমরা তার জন্য মেট্রিকের পরীক্ষার ব্যবস্থা রেখে দিয়েছি। আর ওইদিকে তো কওমি মাদ্রাসার দাওরাকে তো এখন কিসের সনদ দিছে? মাস্টার্সের সনদ দিয়ে দিছে। এই মাস্টার্সের সনদ হয়তো এখন কারো তেমন একটা গায়ে লাগতেছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই সনদ ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা বলবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে করজোড় আবেদন করে বলবো, আমরা অন্তত একজন মা সমাজকে উপহার দেই যে মাটা হাফেজ। পারবো না ইনশাআল্লাহ? ছেলেদের মাদ্রাসার তো অভাব নাই, কিন্তু মেয়েদের মাদ্রাসা কি? অল্প সংখ্যক। আমাদের আলহামদুলিল্লাহ আমার নিজের একটা মহিলা মাদ্রাসা আছে, সেখানে হেফজু বিভাগ আছে, কিতাব বিভাগ আছে। এই 2 বিভাগের মধ্যে যারা হাফেজ হবে তাদের জন্য স্কুলে বলেন, সরকারি মাদ্রাসায় বলেন, আপনি যেখানে পরীক্ষা দিতে আপনার আগ্রহ, আপনি যেখানে পরীক্ষা দেওয়াইতে চান, আমরা সেখানে পরীক্ষার ব্যবস্থা করে রাখছি। কি বলেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে না ক্ষতি হবে? এইদিকে আপনার হেফজুটাও হলো, ওইদিকে আবার আপনার 5 সেন্টার পরীক্ষাটাও দিয়ে দিল, তাহলে এটা ভালো হলো না মন্দ হলো? আপনাদের কাছে করজোড় আবেদন রাখবো, শুধুমাত্র আমাদের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নয়, বরং আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহর আদালত থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনাদের সকলের কাছে আবেদন থাকবে, একটা মেয়েকে হলেও হাফেজ বানান, একটা ছেলেকে হলেও হাফেজ বানান। আপনার কিয়ামতের ময়দান
এবং আপনার মৃত্যুর সময় আপনার ছেলে আপনার উপকারে আসবে, আপনার মেয়ে আপনার উপকারে আসবে। আপনি যেই মেয়েকে আজকে হাফেজা বানালেন, এই মেয়ে তার বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি পৃথিবীতে ইসলামী শিক্ষা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু এই মেয়ে গড়েই তার বাচ্চাদেরকে দ্বীন আর ইসলাম এবং কোরআন শিক্ষা দিবে কি দিবে না? এজন্যই কোনো একজন বলেছেন যে আপনি একজন শিক্ষিত মা আমাকে উপহার দিন, আমি আপনাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আমরা বলি আপনি আমাকে একজন কোরআনে হাফেজ, একজন কোরআনের আলেম মা উপহার দেন, আপনাকে একটা সুশিক্ষিত সভ্য এবং দ্বীনি আমল করেওয়ালা রাসূলের প্রকৃত ওয়ারিস একটা জাতি আমরা আপনাকে উপহার দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।